अस्सलाम वालेकुम दोस्त। आज हम लोग सीखेंगे आम का स्टोन ग्राफ्टिंग कैसे किया जाता है, मैंगो का स्टोन ग्राफ्टिंग कैसे किया जाता है। इसलिए हम तीनों तरह की फलता हुआ प्लांट का 3 ब्रांच लेकर इसको हम पत्ता हुआ जो है इसको हम काट के सिर्फ ब्रांच को रख रहा हूँ। देखिए ये वाला ब्रांच एक हुआ किंग ऑफ चकापात है और मियाजाकी है और लेंगड़ा बोल के एक आम का सायन है। 3 सायन के ऊपर 3 स्टोन ग्राफ्टिंग करके हम दिखाएंगे आप लोग को। देखুন বন্ধু, আমি আপনাদেরকে আজকে দেখাবো আমের স্টোন গ্রাফটিং কিভাবে হয় সেটা আমি আজকে দেখাবো বা শিখবো আমরা। তার জন্য আমি একটা ল্যাংড়া গাছের এবং একটা মিয়াজাকি এবং একটা কিং অফ চাকাপাত এই 3টে গাছের সায়ন নিয়ে এসেছি এবং সায়নগুলোকে আমি এই 1 মাসের আমের গিঠির মানে বীজের চারার উপরে আমি স্টোন গ্রাফটিং করে আপনাদেরকে দেখাবো। কত সহজ পদ্ধতিতে আমি একটা গ্রাফট করে আপনাদেরকে দেখাবো। এই সব চারাগুলো 500, 600, 700 টাকা করে আমাদেরকে নার্সারি থেকে কিনতে হয়। আপনারা একটু চেষ্টা করলেই এটা পারবেন, শিখে নিতে পারবেন কিভাবে এই স্টোন গ্রাফটিং করে নতুন একটা হাইব্রিড উন্নত মানের একটা চারা তৈরি করে নিতে পারবেন। বিদেশি আমের চারা, দেশি আমের চারা যার যেমন প্রয়োজন সেটা করে নিতে পারবেন একদম সস্তা এবং ইজি পদ্ধতিতে। দেখুন বন্ধু, এর জন্য আপনাকে সায়ন নিতে হবে। এই সায়নটাকে ভি সেপারেট করে ছুলে নিতে হবে। এটা চাকু দিয়ে করলে বা ছুরি দিয়ে করলে ভালো হয়। আমার কাছে চাকু না থাকার কারণে আমি এটাকে ব্লেড দিয়ে কাজ চালাবার চেষ্টা করছি। আপনারা একটা ধারলা মজবুত শক্ত একটা ছুরি নিয়ে নেবেন। তাতে করে কি হয়, এই সায়নের অংশটাকে কাটতে সুবিধা হয়। এটা নিয়ম হচ্ছে 1 বা 2 চান্সে কেটে নেওয়া। বারবার যদি কাটা হয় তাহলে কিন্তু আপনার উঁচু নিচু থেকে গেলে অ্যাডজাস্ট হবে না আর থুতরে গেলেও হবে না। এইভাবে একেবারে মোলায়েম করে ভি শেপে কেটে নেন। কেটে নেওয়ার পর আপনি এটাকে আমের যে 1 মাসের গিঠে আঁটির চারা রয়েছে এই আঁটির চারাটাকে ধরে মধ্যেখানটা কেটে দেন 3 ইঞ্চি উপরে। কেটে দেওয়ার পর আনুমানিক 3 ইঞ্চি উপরে, এরপর যতটা আপনার সায়নটা কেটেছেন ততটা পর্যন্ত একদম মধ্যে আপনি ব্লেড চালিয়ে দেন। সোজা করে ব্লেড নামিয়ে দেন। দেওয়ার পর দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে আপনি সায়নটাকে ঢুকিয়ে দেন। দিয়ে একটা এই দেখুন এই অংশটা কীভাবে ঢোকাচ্ছে একটু দেখুন। আমি এক হাতে ভিডিও করছি বলে আমি ঠিকমতো আপনাদেরকে দেখাতে পারছি না, এর জন্য আমি দুঃখিত এবং আন্তরিক দুঃখিত। দেখুন এইভাবে আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হলো একদম 100% সাকসেসফুল একটা স্টোন গ্রাফটিং। এরপর আপনার যে কাজ হবে সে কাজটা হলো একটা গ্রাফটিং টেপ 10 ইঞ্চি মতো কেটে নেন। একটু লম্বা করে বাড়িয়ে নেন। একটু লম্বা করে বাড়িয়ে নিলে একটু শক্তটা কেটে যায়, আরও সফট আরও মোলায়েম হয়ে যায়। এরপর নিচের দিক থেকে বাঁধতে শুরু করুন, টাইট করে বাঁধুন। খেয়াল রাখবেন স্কিনের একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। সায়নের সঙ্গে স্টাগের একটা অ্যাডজাস্টমেন্ট করবেন। স্কিন টু স্কিন যে কোনো একটা ধারে, যে কোনো একটা সাইডে আপনার সাইনের আর স্টাগের স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট করে হাতের বসে হালকা চাপে এটাকে বেঁধে যান। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে বেঁধে ফেলুন। বাঁধার পর একদম গলা পর্যন্ত, সায়নের গলা পর্যন্ত বেঁধে দেন। এখানটা বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর এটাকে আপনি একটা পাত্রে প্ল্যান্টিং বা পটিং করে দেন। পটিং মিডিয়াতে নেবেন। কোকোপিট নিতে পারেন, গার্ডেন সয়েল নিতে পারেন, যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। এবার নেব আমি অন্য আর একটা
অন্য আর একটা आमेर गिटलिर बा बीचेर चारा। दोस्त आप लोग देख रहे हैं मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल, वेस्ट बंगाल हुगली डिस्ट्रिक्ट से। आज हम लोग देखेंगे आम का स्टोन ग्राफ्टिंग। इसमें हम 3 तरह की प्लांट का सायन लेके आया है। एक है लंगड़ा वो हम लोग का देश का है। लंगड़ा आम मैंगो खाने में बहुत अच्छा होता है, मीठा होता है भैया। उसका बाद लेंगे मियाजाकी, उसका बाद लेंगे किंग ऑफ चकापत। तीनों किंग ऑफ चकापत और मियाजाकी हम लोग का इंडिया का नहीं है, ये आउट ऑफ इंडिया का है। দেখুন বন্ধু, আমি আজকে যে 3টে গ্রাফট করে দেখাবো তার জন্য 3টে সায়ন নিয়ে এসেছি। সেই সায়নগুলো হচ্ছে, একটা হচ্ছে ল্যাংড়া, একটা হচ্ছে মিয়াজাকি, একটা হচ্ছে কিং অফ চাকাপাত। এইগুলো আমার গার্ডেনের মধ্যে রয়েছে। এইভাবে স্লাইস করে কেটে নেবেন, কেটে নিয়েবেন 2 সাইড থেকে। নেওয়ার পর ভি শেপে কেটে নেওয়ার পর আমের যে চারা রয়েছে সেটাকে আমরা স্টাক বলে থাকি। স্টাকের উপরে আমরা এটাকে গ্রাফটিং করব। ভিডিওতে যেমন দেখছেন খুব পাতলা করে কেটে নেবেন। দেখুন এক চান্সে কাটলে ভালো হয়, আমার ব্লেডে হয় না এটা ভালো, এটা ছুরিতে ভালো হয়। ধারালা গ্রাফটিং ছুরি হলে ভালো হয়। একদম মোলায়েম করে কেটে নেবেন। নেওয়ার পর এটাকে আমের যে চারা আছে বীজের চারা, সেই বীজের চারার উপরে এটাকে আমি গ্রাফট করব। ये देखिए, ये है लेंगड़ा का सायन। ये हम जो लिए हैं गुठली वाला प्लांट का आधा हिस्सा काट लिए। उसका बाद इसका मिडिल पोजीशन से जितना दूर तक हम भी ग्राफ्टिंग किए हैं, भी से पेट सायन को काटे हैं उतना तक हम इसको काट लेंगे। उसका बाद इसका अंदर पुश करेंगे, स्किन टू स्किन एडजस्ट करना होगा, सेल टू सेल एडजस्ट तब होगा, तब इसका जाइलेम और फ्लोएम सही ढंग से काम करेगा। इसको करने के बाद, ऐसा करने के बाद इसको आप एक तो ग्राफ्टिंग टेप से अच्छा से इसको बांध दीजिए। बांधने के बाद इसको धूप में मत रखिए, इसको धूप जहाँ नहीं है उस जगह में आप रख लीजिए। 15 दिन के लिए रख लीजिए। हल्का लाइट आने से अच्छा होता है। ठीक है दोस्त, ये हम दिखा रहे हैं स्टोन ग्राफ्टिंग आम की। हाँ বন্ধু, দেখুন আমি কিভাবে গ্রাফটিংটা করছি। এইভাবে এটাকে গ্রাফট করার পর এটাকে এইভাবে ভিতরে পুশিং করার পর আমরা একটা গ্রাফটিং টেপ দিয়ে হালকা হাতে এটাকে, আলতো হাতে এটাকে বেঁধে দেব গ্রাফটিং টেপ নিয়ে। আমি এই আমের চারাগুলোকে গতকাল তুলে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এটা যখন এরকম করতে চাইবেন, তখন যদি করতে চান তাহলে আপনাকে এই চারাগুলোকে জলে রাখতে হবে, নাহলে সতেজতা হারিয়ে যাবে। এই আমের যে বীজের চারা, এই বীজের চারাগুলোকে আমরা স্টাক বলে থাকি। আর উপরের যে কেটে নিয়ে আসা অংশ, ফল ফুল হয় এমন গাছের যে ডাল আমরা কেটে নিয়ে এসেছি, এটা আমরা সায়ন বলে থাকি। এই সায়নটাকে ভি শেপে সুন্দর করে কেটে নেবেন, উঁচু নিচু না থাকে। এক চান্সে কাটতে পারলে বেটার হয়, যদি না পারেন 2বার 3বার ট্রাই নিয়ে সমান করে কেটে নেবেন। কেটে নিয়ে ভি শেপে করে কাটার পর এটা গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে বেঁধে নিয়ে এটাকে একটা ঠান্ডা সূর্যের আলোর বাইরে 15 দিন রাখুন। 15 থেকে কারো 20 দিনও সময় লেগে যেতে পারে, কারো 20 দিনও সময় লেগে যেতে পারে। তো নতুন চারা একটা বেরিয়ে যাবে দাদা। এগুলো আমরা বাজার থেকে কিনতে গেলে আমাদের 600-700 টাকা দাম নেই। এটা প্রথমে দেখিয়েছি ল্যাংড়া, তারপরে দেখালাম মিয়াজাকি, এবার দেখাবো কিং অফ চাকাপাত। এই দেখুন আমার 3টে বাগানের গাছের 3টে ডাল নিয়ে এসেছি, যেটাকে সায়ন বলে থাকি। এই দেখুন, এটা হচ্ছে আমের গিচের বা আমের গুঠলি বা আমের বীজের চারা।
এর বয়স হচ্ছে 1 মাসের কাছাকাছি। এই গাছটাকে আমি এই মধ্যেখানে 3-4 ইঞ্চি উচ্চতা জায়গায় আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সায়নটাকে ভি শেপে কেটে নেব। দেখুন কাটাটা আমি আপনাদেরকে দেখাই। ব্লেডে ভালো কাটা হয় না, সেই জন্য ব্লেডে ভালো কাটা যায় না, সেই জন্য একটু অসুবিধা হয়। দেখুন এইভাবে স্লাইস করে কেটে নেবেন, কিন্তু ভালো হচ্ছে না ব্লেডে। আপনি যদি ছুরি নেন খুব ভালো হবে। ঠিক আছে, তবু আমি দেখাবার জন্য আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তবু এটা সাকসেস হবে, অসুবিধে কিছু নেই, সাকসেস হবে। এই দেখুন এইভাবে কেটে নেবেন। এই দেখুন কাটা হয়ে গেল। এরপর এটাকে আমরা গ্রাফট করে দেখাবো। লাস্ট গ্রাফটিং, কিং অফ চাকাপাত বিদেশি আমের গ্রাফটিং। এবার এটা এই যে আমের বীজের চারা রয়েছে, এই বীজের চারা সোজাসুজি আমরা মধ্যে মধ্যে কেটে নেব। দেখুন এইভাবে যতটা সায়নটাকে আমরা ছুলেছিলাম ততটা পর্যন্ত কেটে নেব, মাপ করে নিলাম। এই দেখুন আর ব্লেড চালাবো না। এরপর আমরা এটাকে এর মধ্যে পুশ করে দেবো, দিয়ে স্কিনের সঙ্গে স্কিনের অ্যাডজাস্ট করব, সায়ন এবং স্ট্রাগের স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে বেঁধে নেব। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন 3টে আমি আমের স্টোন গ্রাফটিং করেছি আপনাদের সামনে। আমরা শিখলাম স্টোন গ্রাফটিং কীভাবে করা হয়। এটাকে আমের চারাগুলোকে আমরা জলে রেখেছিলাম। এটা আপনি 24 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। জলে রাখার কারণ সতেজতা বজায় রাখার জন্য জলের ব্যবহার করা হয়েছে। এবার এটাকে আমরা পটিং মিডিয়াতে, আপনারা পটিং মিডিয়া গার্ডেন সয়েল নিতে পারেন কোকোপিট নিয়ে একটা ছোট্ট টপের মধ্যে আপনারা এটাকে প্ল্যান্টিং করে দেন, দিয়ে 15 থেকে 20 দিন এটাকে অপেক্ষা করুন। রোদ যেখানে নাই সেই জায়গায় এটাকে রাখুন। আমি গার্ডেন সয়েলও নিইনি, আমি নিয়েছি মিল ডাস্ট অর্থাৎ কাঠের গুঁড়ো। এই কাঠের গুঁড়ো দিয়ে আমি এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব 15-20 দিন। তারপর এটাকে আলাদা পটিং করে দেবো। যখন এটা ব্রাঞ্চগুলো রেডি হয়ে যাবে তখন আমি একটা আপডেট দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে। এটাকে আমরা রোদ নেই এরকম জায়গায় 20 দিন রেখে দেবো, তাহলে এখান থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। কিং অফ চাকাপাত, ল্যাংড়া এবং মিয়াজাকি। ঠিক আছে বন্ধু, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখতে দেখতে ভুলে যান সাবস্ক্রাইব করার কথা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।